হ্যালো বন্ধুরা, যে কোনো সময় টিফিন অথবা নাস্তার জন্য এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই একবার তৈরি করে নেবেন। আজকে আমরা তৈরি করব দুধ এবং সুজি দিয়ে তৈরি সুস্বাদু এবং মুচমুচে ফুলুরি। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য ডিমের প্রয়োজন। তাহলে 1 থেকে 2 পিস ডিম নিয়ে নিতে হবে। ডিমটিকে একটু ভালোভাবে এইরকমভাবে ফাটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে দুধ। আমি এখানে 1.5 থেকে 2 কাপ পরিমাণ দুধ ইউজ করছি। দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে সুজি 1 কাপ পরিমাণ। সুজি দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। তাহলে আমাদের মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এরপরে এগুলিকে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট যাবত। তাহলে আমাদের সমস্ত চিনি গলে যাবে এবং সুজিগুলোর মধ্যে একটু নরম ভাব চলে আসবে। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব এবং এই ফুলুরির জন্য টেক্সচারটি পারফেক্ট তৈরি করতে হবে। এখানে আমাদের সুজিগুলো অনেকটা নরম ভাব চলে এসছে। এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। ময়দা একবারে বেশি পরিমাণ দেবো না, অল্প অল্প করে দিয়ে এর টেক্সচারটি পারফেক্ট তৈরি করতে হবে। তাহলে ময়দা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া এখানে ভালোভাবে করে নিতে হবে এবং টেক্সচারটি কতটা পরিমাণ নরম বা শক্ত হচ্ছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এখন কিন্তু অনেকটা পরিমাণ তরল ভাব আছে। এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা। তাহলে এই ফুলুরিগুলো বেশ সুন্দরভাবে ফুলে যাবে। তাহলে বন্ধুরা, আমরা আর কিছুটা পরিমাণ এখানে ময়দা অ্যাড করে নিচ্ছি এবং এখন টেক্সচারটি কিন্তু পারফেক্ট এর তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ফুলুরির জন্য টেক্সচারের প্রয়োজন পারফেক্ট এটি তৈরি হয়ে আছে। কতটা সুন্দর এই টেক্সচারটি এখানে চলে এসছে। তাহলে চলুন, আমাদের এখানে ফুলুরির টেক্সচার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এরপরে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে অয়েলটি পারফেক্ট গরম করে নিতে হবে এবং এক এক করে সমস্ত ফুলুরি এই রকমভাবে দিয়ে নিতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ফুলুরিগুলো এক এক করে এখানে দিয়ে নিই। সমস্ত ফুলুরি দেয়া হয়ে গেলে এক এক করে এই ফুলুরিগুলোকে একটি চামচের মাধ্যমে উল্টে নিতে হবে। তাহলে এই দুই সাইড কিন্তু পারফেক্ট লাল হবে। তাহলে বন্ধুরা, আমাদের ফুলুরি এখানে পারফেক্ট ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে ভাজা হয়েছে। এরপর এই ফুলুরিগুলো তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এখানে আমি একটু খবরের কাগজ ইউজ করছি যাতে এর এক্সট্রা অয়েলটি এখানে শোক করে নেয়। তাহলে বন্ধুরা, আমাদের ফুলুরি এখানে ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে আমরা আর কিছু ফুলুরি এখানে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের সমস্ত পরিমাণ ফুলুরি এখানে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো কতটা সুন্দর এখানে তৈরি হয়েছে এবং এই ফুলুরির স্বাদটাও কিন্তু হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।